আপনি যে জন্য আসছেন সেটা নিয়ে আপনি চলে যান। আজকের জুয়াতে আমি তোরে বাজি ধরছি। কি? তুমি আমারে বাজি ধরছো? এই বাড়িটা সহ লয়ে নেবো, তুমি কি করবো কত? কি? তার মানে এই বাড়িও তুমি বন্ধক দিয়ে দিছো? আল্লাহ, আমি কই যাবো? আজকে যদি সে এটা না করে তাহলে আমি এই বাড়িটা পুরো নিয়ে নিব। দেখেন, আপনি এই কাজটা করেন না। ওর জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট করেন না। সবকিছু আছে, শুধু একটা জিনিস, এই জিনিসটা নেই। হ্যাঁ, আমার বউ, আমার বিয়ে করাবো। এই, তোর কিসের বউ? তোর সারা জীবন জুয়া খেলি, আয়নি তো কিছু করতে পারলি না। রায়মতি করুন কেন? এই জুয়া তো খেলি জিতবার লাগে, জিতলে টাকা কোনো গাইবো, কোনো ব্যবসা করবো, খালি হারি। সেই রকম জুয়ারি? হ্যাঁ, এই জুয়া খেলতে গিয়ে আমার সব গেছে, লাস্টে আমার বউটাও গেল। আর বাড়ি রেখে লাভ, এইটাও খেলাম, হয় জিতু নয় হার। তোর এই জীবনে প্রথম দেখলাম। বললাম তো বুঝায় রাখ। ফিরে বউ, ঘুমাই গেছিস নাকি? কি করব? সারাদিন তোমার অপেক্ষায় থাকতে থাকতে তো আমার কখন জানি চোখটা লেগে গেছে। তোর চোখ লাগে যায় আর আমার পকেট খালি হয়ে যায়। তুমি এগুলো আমারই শোনাইতেছো কেন? হেরে গেছো ভালো কথা, এগুলো আমারই শোনায় তো লাভ নাই। আর কি বললা তুমি জুয়ার টাকাটা বাজারঘাট করো, ওগুলো আমারে খাওয়াও না? বলতে লজ্জা করলো না এই কথাটা? হ্যাঁ, কি আমারে খাওয়াইতেছো? 1 মাস আগে 20 কেজি চাউল আনছো, এই 20 কেজি চাউলে কি দিন যায়? আলু ভর্তা, শাক, ডাল, এগুলা মানুষের বাসার থেকেও যদি আমার কাজ করে খাই না, তাও আমি ভালো খেতে পারতাম। আজকাল দিনে তোমার মতো স্বামীর কাছে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ। আরে বুঝছি রে বউ, আচ্ছা তুই আমার ভালোবাসিস না? ভালোবাসি বিদায় তো তোমার সংসারে এভাবে পড়ে আছি। যদি ভালো নাই বাসতাম তাহলে তুমি যে কষ্টগুলা দিতেছো আমারে, আমি এখনো পড়ে থাকতাম না। যে আমার ভালোবাসা দেখে তো আমার দুঃখ সুখ ভাগ করে নেন। এই, আমি যদি এখন কোনো জায়গায় বিপদে পড়ে যাবো, তুই আমার উদ্ধার করবি না কত? না, আমার এখন আর তোমার উদ্ধার করতে ইচ্ছা করতেছে না। জীবনে বহুত উদ্ধার করছি, এখন তোমার উদ্ধার করার কথা শুনলে আমার ঘৃণা লাগে। ঘৃণা লাগবার জিরাই লাগুক, আমি জানি তুই আমার অনেক ভালোবাসি, তুই আমার লাগে তোর জীবনটাও দিতে পারবি। কিন্তু হয়েছে কি বউ, আজকে যে হারাটা হারছি জন্মের মতো হারিয়ে গেছে। আজকের জুয়াতে আমি তোরে বাজি ধরছি। কি? তুমি আমারে বাজি ধরছো? হেই, তোমার লজ্জা করলো না? নিজের বিবাহিত বউরে তুমি ওই জুয়ার বোর্ডে বাজি রাখছো? হেই, মানুষ আর যাই করে, নিজের ঘরের বউরে তো মানুষ এভাবে জুয়ার বোর্ডের মধ্যে বাজি রাখে না। আরে বিশ্বাস করবো 100তে 100% শিওর যে ভোটটা আমার হলো, মানে এই দান আমি জিতে গেছি গা। চোখ খুশি গেছে গেলে বউ, তোর বাড়িতে যা হাইটা দাম করে ভাবি নাকি রাক্ষসে দান মেরে দিল, আর রাক্ষসে তোর ভাই বলে অনেক কি করব কত বউ। ছি, আমার ঘেন্না লাগতাছে। কি সুন্দর করে আইসা বলতেছো বউ তোরে আমি জুয়ার বোর্ডে বাজি রাখছি। এই, তুমি মরতে পারো না? তুমি মরলেও না আমি বিধবা হয়ে বাইচা থাকতাম। আমার এখন লজ্জা করতেছে যে তুমি আমার স্বামী। আচ্ছা আমি মরে গেলে তোর খবর রাখবো কেন? তোরে দেখবো কত? আমার খবর কারো রাখা লাগবো না। আমি দরকার পড়লে ভিক্ষা করে রাখতাম, তাও তোমার সংসার করবো না আমি। আরে বউ, 2, 4, 20, 15 হাজার টাকা বাজি হইলে তাও মাইনে নিতাম। 10 লাখ টাকার দাম করছে, পাইলে তো গুটি লাল, কিন্তু পাই নাই, কোন গুটি কালা হয়ে গেছে। অন্তরে ঠিকই হয়ে গেছে। এটা তুমি কি বলতেছো? তোমার বিবেকে একবারও বাধা দিতেছে না যে তোমার বউরে তুমি ওই মানুষটার কাছে পাঠাইবা? কি করবো কব, বিবেক দিয়ে কি আর বাড়ি ঘর আটকানো দেখবো? এখন যদি হের কাছে তুই না যাস বা হে আইলে তুই হের রোগে বিছনে তুই না হোস, তাইলে এই বাড়িটা সহ লয়ে নেবো। তুমি কি করবো কত? কি? তার মানে এই বাড়িও তুমি বন্ধক দিয়ে দিছো? আল্লাহ, আমি কই যাবো? এই মুখটা আমি কার কাছে দেখাবো? আল্লাহ, এই শয়তানটাই নাকি বাড়িটাও বন্ধক দিয়ে দিছে। 2 দিন পরে যে ঘর ধাক্কা দেখাতে দিব, তোমার তো একটা ছাদও নাই যে তুমি যে থাকবা। ওই তো, এইটা যদি তুই বুঝে থাকস তাইলে আর কোনো বাহানা করিস না। আমি ওরা পাঠাই দেবো না, ও আইলে ওর একটু আদর্শ ভালোবাসা দিয়ে দিস, বুঝস তো? 10 লাখ টাকা শুক্র তো না, একদিনে তো বিষয়। ওই দিনের বেলা আইবো না, রাতের বেলা আইবো, আইলে মানে একবারে তোর কাছে থাকবো। বউ একটু ব্যবস্থা করে নিস, অন্তত বাড়িটা বাঁচা।
বিশ্বাস করবো এইবার দানটা কেটে গেলে আর আমি জোয়া খেলুম না, আর বাজি খেলুম না বউ। জুয়া খেললে মানুষ যে এতটাও নিচে নামে আমার স্বামীর না দেখলে বোঝাই যায় না। শেষমেশ জুয়ার বোর্ডে আমারে পর্যন্ত বন্ধক রেখে আসছে। আমার ভাবতেও অবাক লাগতেছে যে এমন একটা স্বামী আমার কপালে জুটছে। সালাম জুয়ারি, সালাম জুয়ারু। আরে সকাল সকালে আমার খবর কর। খবর জন্য বসে নিতে আছে। আচ্ছা, সাদা বুঝে রাখছিস তো, গাই বুঝে রাখছিস তো। আমি চা খাই, এখন সব করবি এভাবে কাজ করবো। যাও যাও, বুঝে যাও। Mana vida bukan seperti dia bunuh dia. Hai, right. তাহলে চলো কাজটা সেরে ফেলি। চলো মানে কিসের কাজ সারবো আমি? তোমার স্বামী কিছু বলেনি তোমাকে? আমার স্বামী আবার কি বলবে? কি মুশকিল, তো বলো সবই তোমাকে বলেছে। তোমার স্বামী জুয়া খেলে তোমাকে আমার কাছে বিক্রি করে ফেলেছে। এটা কোন ধরনের কথা বলতেছেন? জুয়া খেলছে দেখে কি বড়ে বিক্রি করে দিছে? আমি এগুলো বিশ্বাস করি না। আজব কথা, আজব কথা। তোমার স্বামী হেরেছে আমার থেকে টাকা নিয়ে, সে তোমাকে আমার কাছে দিয়ে দিয়েছে। আর সেটা আমাকে বললো, বাইরে থেকে সব ঠিক তোমার সাথে কথা হয়েছে, আর এখন তুমি উল্টা বলছো। দেখেন, আপনি যে রাস্তাতে আসছেন ওই রাস্তাতে চলে যান। আমার আর একটা উল্টা পাল্টা কোনো কথা বলবেন না। এই তোমার মাথা কি ঠিক আছে? তুমি জানো তোমার স্বামী এই বাড়ি বাবুর বন্ধক থেকে আমার থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। আজকে যদি সে এটা না করে তাহলে আমি এই বাড়িটা পুরো নিয়ে নিব। দেখেন, আপনি এই কাজটা করেন না। ওর জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট করেন না। আপনি যে জন্য আসছেন সেটা নিয়ে আপনি চলে যান। তাও এই বাড়িটা আমার কাছ থেকে কেড়ে নিয়েন না, কারণ এই বাড়িটা একমাত্র আমার আশা ভরসা। আমি তো সেই কথাই তোমাদের বলছি, তোমার স্বামীকে বলছি যে আমার কাজটা করতে দাও, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি নানান কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা দরকার আপনি সেটা নিয়ে চলে যান। আমি কিন্তু খুবই ধন্য, ওর মতো একটা সুন্দরী পেয়েছি। টাকা আমার যাক না, অসুবিধা নেই। আমার 2 কোটি টাকা আছে, 10, 15 লাখ, 20 লাখ যাক, আরো দিব দরকার পড়লে। তোমার মতো সুন্দরী এসেছে। শোনো, তোমাকে আমি যাওয়ার সময় আরো 5 লক্ষ টাকা নিয়ে যাবো। তুমি এগুলো নিয়ে কসমেটিকটা কিনবে, ওইটাকে কিনবে। আমাকে মাঝে মধ্যে একটু ভালোবাসা দেবে, ঠিক আছে? আমার বউটা তো মারা গিয়েছে 15 বছর হলো। একটা জীবন। ঠিক আছে, আপনি যা করতে আসছেন করে চলে যান। হ্যাঁ, এইটি তো আমার দরকার। সবকিছু আছে, শুধু একটা জিনিস, এই জিনিসটা নেই। খুবই শান্তি পেলাম। যদি এত ভালোবাসার মানুষ আমি জানতামই না। আমি তাহলে আগেই তোমার জামাইকে 15 লক্ষ টাকা আরো বেশি দিতাম। কাজটা আগে হয়েছে। জানি আমি একটু আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আমি তাহলে যাই? ঠিক আছে যাই। না, যাবো না। আবার কি হলো? আমি তো আপনার সাথে এরকম কোনো অন্যায় করি নাই যে আপনি এখন যাবেন না। তুমি যে আমাকে হাসি মুখে বিদায় দিয়েছো না? আমার ভালো লাগতেছে না, আপনি যান। আমার ক্লান্ত লাগতেছে। আচ্ছা যাবো, একটু হাসি মুখে আপনি যান তো, আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। লোড অনেক হয়েছে। আচ্ছা, আসি। আচ্ছা, তুমি যে আমাকে ডেকেছো, তোমার স্বামী যদি জানে যে অসুবিধা হবে না? কিসের স্বামী? যেই স্বামী নাকি তার স্ত্রীর জুয়ার বোর্ডে বন্ধক রাখতে পারে, সে কিসের স্বামী? ওরে আমি স্বামী হিসেবে মানি না। আর শোনো, এখন থেকে যখনই আমি তোমাকে কল দিব তখনই তুমি চলে আসবা। আচ্ছা শুনো,
আমি যে টাকা দিয়েছিলাম গয়না কিনেছি তো। হ্যাঁ গয়না কিনে ওগুলো আমি লকারে রেখে দিছি, ওকে আর 14 গোষ্ঠীও খুঁজে পাবে না। আরেকটা সুসংবাদ, কি? আমি উত্তরালে তোমার জন্য টাকা কিনেছি। ও সে তো ভালো কথা। যাই হোক, এখন তোমারটা তুমি শুরু করতে পারো। তুমি খুশি তো? হ্যাঁ আমি খুশি। এই দাবি করার কি আছে? হ্যাঁ আমার বউ, আমি বিয়ে করাবো, দাবি এই তোর কিসের বউ? যে স্বামী কিনা তার ওয়াইফ রে জুয়ার বোর্ডে বন্ধক রাখে অন্য পুরুষের হাতে তুলে দিতে পারে, সে কিসের স্বামী? হ্যাঁ সামান্য কাটা জুয়ার টাকার জন্য তোর একবার বুকটা কাঁপলো না? যে মেয়েটা নি দিনের পর দিন এত অত্যাচার, এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে তার সংসার করে আছে, তোর একটু বিবেকে বাধা দিল না? হ্যাঁ আমার তো ভালোবাসা বিয়ে করে নিয়ে আসছিলি, এই সংসারে নিয়ে আসছিলি না? তাহলে কেন আমার সাথে এগুলা করলি বল? আমি তোর কাছে কি চাইছিলাম? একটু সুখ, একটু শান্তি, একটু ভালোবাসা। তার বিনিময়ে তুই কি দিছিস আমারে? দুঃখ, যন্ত্রণা, কষ্ট দিতে দিতে দিলে দিলে শেষ করছো। আমার সাথে আমার কম, তুই আমার একটা থাপ্পড় খাই, লাগলে আরো আরো তুই গেলে আবার থাপ্পড় বান। আমার কি দোষ? ছোটবেলা থেকে না বাবার পিছিয়ে পিছিয়ে করতাম, আমি দেখতাম বাবা সব কিছু বেঁচে কিনা শুধু জোয়ার খেলাইতো। আমার জোয়ার আসলে পয়সা আমার হাতে টাকা দিয়ে করতো, সিগারেট লয়া, বিড়ি লয়া, আমি আসলে যদি ভুল করতো বাবারে আমার আমার কেন থাপ্পড় মারতো। আমি দেখছি তোমার খেলায় বাইরে গিয়ে আমার কত বাড়ছে, সেদিকে আমারও নেশা, আমি খালি জোয়ার খেলাইছি। আসলে বউ আমার আমার তোমার মুখে ছিল না তো, তাই এরকম হচ্ছি। জোয়ার নেশায় আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। অমানুষ যেহেতু হইছস, অমানুষই থাকিস। নিজের ঘরের বউটারে পর্যন্ত ছাড়লি না অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার জন্য। আরে আমি কি দোষ করছিলাম? আমি তো তোর সাথে সংসার করতে চাইছি, অন্য পুরুষের কামনার বাহিনী তো হইতে চাই না আমি। তুই অন্য পুরুষের হাতে তুলে দিয়ে যা করছস, আমার জীবনটারে তছনছ করে দিছস। জীবন বাদ করে দেবো, আমি বুঝতে পারি দেবো। চাইলেই সব মাপের ক্ষমা হয় না, চাইলেই সবকিছুর সমাধান হয় না। আমি চাই না তোর মতো একটা কুলাঙ্গারের সাথে একই ছাদের নিচে থাকতে। তুই তোর জুয়া নিয়ে পড়া, তার জীবনে তুই জুয়া চাতে পারবি না, তুই ভালো হতে পারবি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ এই মুহূর্তে তোর সংসার ছেড়ে আমি চলে গেলাম, তুই তোর মতন থাক। জীবনের নিশ্চয় আমি সব হারাই না, সব হারাই।